আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় মোনাজাতের মধ্যে পবিত্র কোরআনের ছোট্ট দোয়াটি অন্তত 3বার পড়ুন। মহান আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সেই সাথে ইস্তেগফারের একটি দোয়া অন্তত 70বার পড়ুন এবং সহজ একটি জিকিরের আমল করুন। বিনিময়ে ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ হবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, গায়েবীভাবে আল্লাহ তাআলা সাহায্য করবেন, অনবরত নেকি লাভ হবে, আমলের পাল্লা ভারী হবে, ফলে মৃত্যুর পর হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবেন ইনশাআল্লাহ। দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সে অনুযায়ী আমল করুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, বৃহস্পতিবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ। আর বৃহস্পতিবার দিবাগত রাতে আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। মুসলিম শরীফ হাদিস নম্বর 2565, তিরমিজি শরীফ হাদিস নম্বর 747। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। দর্শক, আজ বৃহস্পতিবার সকালে প্রথমে একটি জিকির মাত্র 3বার পড়ুন। বিনিময়ে অনবরত নেকি লাভ হবে, আমলের পাল্লা ভারী হয়ে যাবে, দীর্ঘ সময় ধরে করা আমল থেকেও বেশি পরিমাণে সওয়াব লাভ হবে। জিকিরটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহাতে বর্ণিত আছে, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘর থেকে ফজরের সময় বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে আল্লাহর জিকির ও ওজিফায় মশগুল ছিলাম। তিনি 4টার সময় আমার ঘরে ফিরে আসলেন। তখনও আমি জায়নামাজে বসে ওজিফা ও দোয়ায় নিয়োজিত ছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এ পর্যন্ত এভাবেই তুমি ওজিফা আদায়ে মশগুল ছিলে? আমি বললাম, জি হ্যাঁ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3বার বলেছি, তা যদি তোমার সকাল থেকে এ পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। সুবহানাল্লাহ। দর্শক, আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70বার পড়ুন। বিনিময়ে ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন, গায়েবীভাবে সাহায্য করবেন, বৃষ্টির ফুটার মতো গায়েবী রিজিক দান করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। যদিও সে ব্যক্তি
যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই ফজিলতপূর্ণ আমল। সেজন্যই হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ, আমি প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। দর্শক, আমরা এই জীবনে ছোট বড়, জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা মন থেকে তাওবা ইস্তেগফার করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড়, জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা নিসা আয়াত 110। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। হাদিসে রয়েছে, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা গায়েবী উৎস থেকে এমনভাবে তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন আমি আবারও বলে দিচ্ছি। আপনি এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি প্রথমে 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর অন্তত 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে কাকতি মিনতি করে বিনয়ের সঙ্গে আল্লাহ তাআলার কাছে সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন এবং আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন এবং প্রার্থনার সময় পবিত্র কুরআনের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। এইভাবে আল্লাহ তাআলার কাছে তাওবা করলে, ক্ষমা প্রার্থনা করলে অবশ্যই আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে সাহায্য করবেন ইনশাআল্লাহ।